গত বছরের জুলাই আগস্ট মাসে চলা ছাত্র জনতার আন্দোলনে দেশের নিরাপত্তা বাহিনী সরাসরি প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছে। আন্দোলনের শুরু থেকেই গুলি চালানোর নির্দেশ ছিল প্রশাসনের উচ্চ পর্যায় থেকে। সরকারি বিভিন্ন নথিপত্র বলছে, শুধুমাত্র রাজধানীর কয়েকটি এলাকায় ম্যাজিস্ট্রেটের নির্দেশে ছোড়া হয়েছে অন্তত ১,২৪০ রাউন্ড ৭.৬২ ক্যালিবারের চাইনিজ রাইফেলের গুলি। ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে ট্রাইব্যুনালে পাঠানো একটি গোপন প্রতিবেদন থেকে এসব তথ্য উঠে এসেছে। এতে দেখা গেছে ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ঢাকায় প্রায় ৯৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেছেন। আর তাদের প্রত্যক্ষ নির্দেশেই বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা আন্দোলনকারীদের উপর মারণাস্ত্র ব্যবহার করেন। সরকারি তথ্য অনুযায়ী ১৪ জুলাই ২০২৪ থেকে বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আন্দোলন দমনে সক্রিয়ভাবে অংশ নেন। এ সময় রামপুরা, যাত্রাবাড়ি, মিরপুর, শাহবাগ, কারওয়ান বাজার সহ ঢাকার অন্তত ৮টি এলাকায় ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। ম্যাজিস্ট্রেটদের কেউ কেউ এসএমজি ও চায়না রাইফেলের মতো প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন। আর গুলি চালানোর নির্দেশ ছিল এম অন ফায়ার, অর্থাৎ লক্ষ্য করে গুলি করা। এর ফলে বহু শিক্ষার্থী প্রাণ হারান বা স্থায়ীভাবে পঙ্গু হয়ে যান। ১৮ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটে রামপুরার আফতাবনগর ও বিটিভি ভবন এলাকায়। সরকারি নথি বলছে, ওই সময় শুধু রামপুরায় এক ডেপুটি কালেক্টরের নির্দেশে আনসার ব্যাটালিয়নের এক কর্মকর্তা নিজ অস্ত্র থেকে ছোড়েন ৫৪ রাউন্ড গুলি। এছাড়া ওই দিন ও পরদিন বিজিবির বিভিন্ন সদস্য আরও শতাধিক রাউন্ড গুলি ছোড়েন। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, ৭.৬২ ক্যালিবার চায়না রাইফেল অত্যন্ত প্রাণঘাতী অস্ত্র। সাধারণত এটি যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হয়। এই ধরনের গুলি ইটের দেয়াল, লোহার পাত, এমনকি মাটির প্রাচীর ভেদ করে যেতে পারে, যেখানে মানুষের শরীর খুবই দুর্বল। বেসামরিক মানুষের উপর নিরাপত্তা বাহিনীর এমন ব্যবহার আন্তর্জাতিক পরিমণ্ডলে আলোচনার জন্ম দিয়েছে। বিজয় টিভি নিউজ ডেস্ক।